এবং সেখানে প্রায় 6 জন রোগী মারা গেছে। আমরা আসলে এই জন্য এইসব সেন্টারের পাশাপাশি আমাদেরকে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা যাতে সবাই মাস্ক পরিধান করি, আমরা যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি, আমরা যাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি এবং ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো, যত্রতত্র আমরা যাতে প্লাস্টিক, পলিথিন, ককশিট, ডাবের খোসা এগুলি যাতে না ফেলি, শহরকে যাতে আমরা সুন্দর রাখি, আমরা যাতে জলাবদ্ধতা মুক্ত একটি শহর সবাইকে উপহার দিই। এটা করতে পারলে আলটিমেটলি বৃষ্টির পানি যে পড়ছে সেটা জমা হবে না এবং এডিস মশার লার্ভা সেখানে জন্ম দেবে। কাজেই আমি মনে করি যে এডিস মশার লার্ভা কিন্তু খুব সহজেই একটি ডাবের খোসা কিংবা প্লাস্টিকের কন্টেনারে যদি থাকে পানি, সেখানে কিন্তু এডিস মশার লার্ভা জন্ম দেবে এবং অত বেশি পানিও লাগে না এখানে। ঠিক আছে এখন ঠিক আছে। এবং সেখানে প্রায় 6 জন রোগী মারা গেছে। আমরা আসলে এই জন্য এইসব সেন্টারের পাশাপাশি আমাদেরকে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা যাতে সবাই মাস্ক পরিধান করি, আমরা যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি, আমরা যাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি এবং ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো, যত্রতত্র আমরা যাতে প্লাস্টিক, পলিথিন, ককশিট, ডাবের খোসা এগুলি যাতে না ফেলি, শহরকে যাতে আমরা সুন্দর রাখি, আমরা যাতে জলাবদ্ধতা মুক্ত একটি শহর সবাইকে উপহার দিই। এটা করতে পারলে আলটিমেটলি বৃষ্টির পানি যে পড়ছে সেটা জমা হবে না এবং এডিস মশার লার্ভা সেখানে জন্ম দেবে। কাজেই আমি মনে করি যে এডিস মশার লার্ভা কিন্তু খুব সহজেই একটি ডাবের খোসা কিংবা প্লাস্টিকের কন্টেনারে যদি থাকে পানি, সেখানে কিন্তু এডিস মশার লার্ভা জন্ম দেবে এবং অত বেশি পানিও লাগে না এখানে। আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের আইসোলেশন সেন্টারটা আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো যে আমরা যদি ডাব্লিউবিসি, আরবিসি, তখন এই মেমন হসপিটালে দেওয়া হচ্ছে এবং এটা বিনামূল্যে আমরা দিচ্ছি রেবিস ভ্যাকসিন। তো আশা করি যারা এই ধরনের ভ্যাকসিন দরকার তারা এখান থেকে সুবিধা নিতে পারে। এখানে অলরেডি একজন রুগী এখানে আছে, স্টুডেন্ট, সে আমরা দেখতে পাচ্ছি সেও এই রেবিস ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছে। এবং এই মেমন হসপিটালে আপনারা দেখেছেন আমরা করোনার টিকা থেকে শুরু করে সেখানে আমরা আইসোলেশন সেন্টার থেকে শুরু করে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট থেকে শুরু করে সব সুবিধাগুলো ইনশাআল্লাহ আমরা দিয়ে যাচ্ছি। এবং পাশাপাশি এখানে কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে শুরু করে, সেল কাউন্ট থেকে শুরু করে, প্লেটলেট কাউন্ট থেকে শুরু করে সব ধরনের ইনভেস্টিগেশন, NS1 অ্যান্টিজেন যে ডেঙ্গু টেস্ট সেটা আমরা বিনামূল্যে করে দিচ্ছি। কিন্তু বেশ কয়েকটি সেন্টার ঘুরে আমাকে এখানে আসতে হয়েছে পরীক্ষা। আজকে এখানে যে আইসোলেশন সেন্টারটি আমরা উদ্বোধন করছি, আপনারা জানেন এই আইসোলেশন সেন্টারটি আমরা অনেক আগে ডিক্লেয়ার করেছি। আমরা বলেছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং জেনারেল হসপিটালের পূর্ণাঙ্গ সবকিছুই আমরা ফ্যাসিলিটিস রেখেছি। আমরা সেখানে অক্সিজেন থেকে শুরু করে, হাই ফ্লো থেকে শুরু করে সেখানে ভেন্টিলেটর গুলো আছে। আর
এখানে আমরা যেটা ব্যবস্থা রেখেছি, একটা আইসোলেশন সেন্টার। যখন কোনো রোগী অসুস্থ বোধ করবে নিজকে, তো যখন জ্বর অথবা কাশি থাকবে, অনেক সময় জ্বর কাশি নাও থাকতে পারে, তার হয়তো শ্বাসকষ্ট থাকতে পারে, কারণ ওমিক্রন এক্সপিভি এটা ডেল্টার চাইতে মারাত্মক শক্তিশালী, এবং সেখানে দেখা যাচ্ছে অনেক সময় জ্বর কাশি নাও থাকতে পারে কিন্তু শ্বাসকষ্ট থাকবে, যেহেতু ফুসফুসে হচ্ছে মেইন অর্গান যেটাকে অ্যাটাক করছে। সো আমরা এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে সরাসরি যদি পজিটিভ থাকে, আমরা এখানে আইসোলেশন সেন্টার আছে, যেখানে আমাদের অক্সিজেন সিলিন্ডার থেকে ইমিডিয়েট যে চিকিৎসা ব্যবস্থা সেটার জন্য আমরা রেখেছি। আমাদের চিকিৎসকরা আছেন, আমাদের নার্সেস আছেন, আমাদের স্টাফরা আছেন। সো আমরা এখানে সে ব্যবস্থাগুলো রেখেছি, এবং আপনারা দেখেছেন যে এখানে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা আমরা ব্যবস্থা রেখেছি। কাজেই এই সুবিধাটি আমরা দিচ্ছি, এবং পাশাপাশি এখানে ডেঙ্গুর জন্য আমরা ডেডিকেটেড করেছি। ডেঙ্গু রোগীরা আসলে এখানে যে টেস্টটা আছে ডেঙ্গুর জন্য, অ্যান্টিজেন টেস্ট, সেটাও কিন্তু বিনামূল্যে আমরা করে দিচ্ছি। কাজে আমরা মনে করি যে আজকে এই রোগীদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের আজকে করোনা হু হু করে বাড়ছে, এখন প্রায় 100 কাছাকাছি করোনা রোগী আমরা